নোয়াখালীতে সবশেষ বন্যা পরিস্থিতি কেমন? নোয়াখালীর অবস্থাও এর চেয়ে কম নয়, কারণ ফেনীর যে প্লাবন, সেই প্লাবনে ঢল নেমেছে নোয়াখালীতে এবং গত কয়েকদিন ধরে, প্রায় 10 দিন ধরে এখানে টানা বৃষ্টি হচ্ছে। আচ্ছা বলুন তো, পিওর বাঙালি চিনবেন কি করে? পিওর বাঙালি রান্নাঘরে থাকবে পিওর সরিষার তেল। এসিআই পিওর সরিষার তেল, পিওর বাঙালির ছাঁচ। এবং এখনও যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে বৃষ্টি কমার কোনো লক্ষ্য নেই। আমরা গত 2 ঘন্টা ধরে চেষ্টা করছি অন্তত নোয়াখালী শহর থেকে বেরিয়ে গ্রামগুলোতে যাওয়ার জন্য। আমরা চেষ্টা করছি, আমরা এখন পথে রয়েছি, কারণ হেঁটে হেঁটে যেতে হচ্ছে, পানি মারিয়ে হেঁটে যেতে আসলে সময় লাগছে। এই কারণে আমরা এখন পর্যন্ত গ্রামগুলোতে পৌঁছাতে পারিনি। শুধু শহরের পরিস্থিতি যদি এর আগে 2 ঘন্টা আমরা দেখিয়েছিলাম যে কী পরিমাণ পানি উঠেছে এবং মানুষ দলে দলে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন। এবং যারা গ্রাম থেকে আসছেন তারা বলছেন যে এখানে ত্রাণ আসলে কোনো সহযোগিতা পায়নি এবং অনেকের মাটির চুলা পানির নিচে চলে যাওয়ার কারণে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। অর্থাৎ থাকা তো দূরের কথা, এবং এখন খাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে মানুষ। যেভাবে পারছেন তাদের জিনিসপত্র যতটুকু বাঁচানো সম্ভব ততটুকু নিয়ে তারা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন দলে দলে। বিশেষ করে নারী এবং শিশু যারা রয়েছেন তাদের দুর্ভোগের মাত্রাটা বেড়েছে অনেক বেশি। আমরা কোনো জায়গায় কোমর পর্যন্ত পানি দেখেছি এবং কেউ বলছেন, অনেকেই বলছেন যে গ্রাম অঞ্চলে যেগুলো রয়েছে, বিশেষ করে নিচু অঞ্চল যেগুলো রয়েছে জেলার পূর্বাংশে, সেই পূর্বাংশের নিচু অঞ্চলগুলোতে অর্থাৎ নিচু উপজেলাগুলোতে পানি ঢুকে ঠিক একতলা যে বাড়িগুলো রয়েছে মূলত সেগুলো ডুবে গেছে এবং টিনের ঘর যেগুলো রয়েছে সেগুলোর অনেকটাই ভিতরে পানি প্রবেশ করার কারণে থাকার অনুপযোগী হয়ে পড়েছে। এবং সাধারণ মানুষ বলছেন যদি খুব দ্রুত সম্ভব সময়ের মধ্যে তাদেরকে উদ্ধার করা না যায় বা তাদেরকে যদি অত ত্রাণ সহযোগিতা দেওয়া না যায় তাহলে তাদেরকে খেয়ে পড়ে বাঁচার যে অবস্থা, সেই অবস্থাটুকু থাকবে না। যদি শহরের এই অবস্থা হয় তাহলে গ্রামের অবস্থা কি সেটা আমরা বুঝতে পারছি। আমরা হয়তো আমরা আগাচ্ছি সামনের দিকে, যতটুকু যাওয়া যায় হয়তো পরের ঘন্টায় গ্রামের যে চিত্র সেটি দেখানো সম্ভব হবে। সোহার, রিয়াজ, ধন্যবাদ আপনাকে নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানানোর জন্য।